আইব্রোতে। তো আইব্রোর জন্য আমরা আলাদা একটা শেপ কি তৈরি করি, এখানে দিব সেড আইব্রো, সেড আইব্রো। যাব এটার এডিট মোডে, যাওয়ার পর আমরা এখানে যেহেতু আমাদের আইব্রোগুলো মানে হয়ে আছে, জয়েন হয়ে আছে আমার মেশের সাথে, সো আমার একটু সমস্যা হবে। সো আমরা কি করতে পারি, আইব্রোটা আবার আমরা শেপটা ডিলিট করে দিই, আইব্রোটা আপনারা সেপারেট করে নিই। বেসিসে যাব, আনলক করবো, আইব্রোটা সেপারেট করে নিই, পি দিয়ে সেপারেট। এবার আইব্রোটা আমাদের আলাদা অবজেক্ট হয়ে গেল। সেখানে আলাদা অবজেক্টে আমরা দেখেন যে ফেসের সাথে মধ্যে যে কি ফ্রেম মানে শেপ কিগুলো আছে এগুলো আইব্রোতে চলে আসছে, এগুলো আমি ডিলিট করে দিব। লকগুলো খুলে নেবেন, দেন আইব্রোর জন্য আগে অ্যাপ্লাই সব দিয়ে দেবেন, অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম, দেন আইব্রোর জন্য সিলেক্ট একটা নতুন কি ফ্রেম বেসিস নেবেন, তারপরে নতুন করে কি ফ্রেম তৈরি করবেন। এখানে যদি আমি দিই সেড আইব্রো, এবার দেখেন যদি যাই এডিট মোডে, এডিট মোডে যাওয়ার পর এখানে যে সফট সলিউশন মানে প্রপোর্শনাল এডিটিং মায়াতে বলে এটা সফট সলিউশন, সো আমার ভুলে বের হয়ে গেছে। তো এটা প্রপোর্শনাল এডিটিংটা অন রাখবেন, রাখার পর জি দিয়ে আমি এটা বড় ছোট করতে পারবো, ব্রাশ মানে প্রপোর্শনাল এরিয়াটা। আমি জিতে প্রেস করলাম, স্ক্রল হুইলটা আমি মুভ করবেন, তাহলে এই যে সার্কেলটা মানে এটার যে মুভমেন্টের সার্কেল ওইটা আপনাকে দেখাবে কতটুকু এটা মুভ করবে। সেড আইব্রোগুলো আসলে এরকমই হয়। আমার একটা আইব্রো সেট দিয়ে দিলাম। এটা আপনি কাজ আমি একটু কমাতে পারি মিরর করে, কারণ আমি যখন এটা আমি মুভ করব তখন এটাও ওই রকম প্রপোর্শনালি মিরর ভাবে মুভ হবে। সো আমি যদি মিরর করার জন্য আমার এই অবজেক্টটা কাটতে হবে, ডিলিট দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করে দিব, মডিফায়ার অপশনে যাব, যাওয়ার পর মিরর দিয়ে দেব, জেনারেট জেনারেটে গিয়ে আমি মিরর দিয়ে দিব। আমার দুইটাই হয়ে গেল।
একটা শেপ কি নিলাম, এটা নিব শকিং আইব্রো। শকিং আইব্রোটা কি হবে, আমার এটা একটু রাউন্ড হয়ে এরকম ভাবে হবে। আমি যদি এটা সিলেক্ট করে এডিটে যাই, শকিংটা হলো এরকম। সেড হলো, শকিং হলো, এখন অ্যাংরির জন্য নতুন একটা শেপ কি, এগুলো আমি লক করে দিলাম, লিখবো অ্যাংরি। আইব্রো এডিটে যাব, যাওয়ার পর এল দিয়ে সবটা সিলেক্ট করলাম, একটু মুভ করবো এইদিকে, রোটেট করবো, হয়ে গেল আমার আইব্রো এরকম। তাহলে 3টা আইব্রো করলাম, আইব্রো একটা সেটটা আর একটু এডিট করি, সেটটা আমি রোটেট করে এটা হলো আমার সেট, এটা হলো শকিং, এটা হলো অ্যাংরি। এই গেল আমার আইব্রো শেপ কি, 3টা আইব্রো শেপ কি। এবার আমরা চোখের জন্য করি, যদি ফেসটা সিলেক্ট করি, ফেসটা সিলেক্ট করে এখানে নতুন একটা দিয়ে দিব শেপ কি, এখানে লিখবো লেফট আই, মানে আইটা চোখটা আমার লেফট সাইডে মুভ করবে। যদি এডিটে যাই, ঠিকই আইটা সিলেক্ট করব, রোটেট। এখন আপনার ইচ্ছা, আপনি ক্যারেক্টার লেফট দিবেন নাকি আপনার লেফট দিবেন। আমি সাজেস্ট করব যে আপনি আপনার লেফট দেন, তাহলে সুবিধা হবে বুঝতে। তো আমার লেফট যদি দেই, জিনিসটা হবে এরকম। প্রপোর্শনাল এডিটিংটা অফ করে দিবেন। দেখে নেবেন, আই লেফট রাইট হয়ে গেল। অনেক সময় দেখেন অনেক ক্যারেক্টার এরকম শয়তানিভাবে এরকমভাবে চায়, একটু মজা করার পর যখন ধরা পড়ে। তো এটা গেল আর একটা। এখন লেফট কি তো হলো, আই হলো, এখন রাইট আই হবে, যে রাইট আই। আবার যাবো এডিট মোডে, যাওয়ার পর সেমভাবে এখন যেভাবে লেফটে দিয়েছেন এভাবে আপনি রাইটে দিয়ে দিবেন। মোটামুটি শেপ কি অনেকগুলো হয়ে গেছে। এই হলো আমার ফেসের, ধরেন আমি অ্যাংরি ভাবে আমি কথা বলতে চাচ্ছি। সো আমার প্রথম কি হবে, আমার আইব্রোটা চেঞ্জ হবে। তো আইব্রো আমি দিলাম কি অ্যাংরি দিলাম, দেন মাউথে যাব, মাউথে গিয়া টকে যাব, অ্যাংরিভাবে কথা বলতেছে। আবার আরেকটা এখানে এক্সট্রা অ্যাংরি বোঝাতে পারেন যে সেটটা দিবেন, সেটটা দিলে আরও একটু বেশি অ্যাংরি মনে হবে। এই যে খুব অ্যাংরিভাবে কথা বলতেছে। এখন যদি আপনি দেন সেটভাবে কথা বলতেছে,
তাহলে আপনি আইব্রোটা সিলেক্ট করে সেটে যাবেন আর অ্যাংরিটা কমাই দিবেন। এখন যদি আপনি টপ করেন দেখেন সেট মনে হচ্ছে। এখন যদি আপনার শক কোনো কিছু শুনে শক হয়ে গেছেন, তো ওইটা যদি আমি করতে যাই, শকের আইব্রোটা দিব, দিয়ে টক করতে পারেন। টকে এখানে স্মাইল দিতে পারেন, স্মাইল টক করতে পারেন। অনেক এক্সাইটেড কিছু জিজ্ঞাসা করলেন, এখন আমি যদি চোখ লেফটে যাই, এই দেখেন একটা ফানি একটা ভাইব আসতেছে। বিভিন্ন কার্টুনে দেখবেন এরকমভাবে মানে আই মুভ করে সে কিছু একটা করছে, করে স্যার থেকে বা কোনো ফ্রেন্ডের থেকে লুকাচ্ছে। এইরকমভাবে আপনি এক্সপ্রেশনগুলো ক্রিয়েট করতে পারেন। আইব্রোটা যদি আমি অনেক রকমের শেপ কি আপনি বানাতে পারেন আপনার ইচ্ছা মতো। দেখা গেল আপনি চুল মুভ করবেন, চুল অ্যানিমেট করবেন, ওইটা বোন ছাড়া আপনি চাচ্ছেন শেপ কি দিয়ে করতে, তো আপনি ওইটাও করতে পারবেন। ওইটা আপনার উপর ডিপেন্ড করে আপনি শেপ কিগুলো কীভাবে ইউজ করতে পারেন। সো আমরা ফেসটা মূলত শেপ কির মাধ্যমেই ক্রিয়েট করব। আর ফেসের যে রিগটা বললাম মানে এক্সপ্রেশনগুলো, আর যে বডিটা ওইটা আমরা বোন দিয়ে করব। সো দুইটা পথে আমরা দেখলাম, একটা বোন দিয়ে রিগ করা, একটা শেপ কি দিয়ে ফেস রিগ করা। নেক্সটে আসলে আমরা বোনের যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, আমরা যেমন ধরেন ম্যানুয়াল রিগিং করা, তারপরে দেখা গেল যে পোজ বানানো, ওই রিগ করা বডি দিয়ে, তো ওইগুলো আমরা আস্তে আস্তে দেখব। বা দেখা গেল অনেক একটা ভিডিও আমরা আনার সম্ভাবনা আছে যে অ্যানিমেশন একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমরা গেমের অ্যানিমেশন আনি। সো ওইখানে অনেক জিনিসই আছে, অনেক গেমের অ্যানিমেশন বা ওয়ার্ক সাইকেল বা সিটিং, ওই অ্যানিমেশনগুলো আমরা কীভাবে আনতে পারি ওইগুলো দেখব। আর ওই রিগে আমরা আমাদের যে রিগ এগুলোতে কীভাবে ওই অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করতে পারি। সো অনেক কিছুই আসতেছে আস্তে আস্তে। আমরা প্রতিদিন একটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। সো যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম অনলাইন শেখানো, সো আমাদের হয়তো ভয়েসে কোনো সমস্যা হতে পারে, বা মানে রেকর্ডিং ক্লাসে অনেক সমস্যা হতে পারে, যেমন ধরেন কিছু জিনিসে আটকে যায়। এটা কিন্তু নর্মালি আটকায় না, কিন্তু মেইন কথা হলো যে যখন স্টুডেন্ট সামনে থাকে না, তখন মনে হয় যে আমি নিজে নিজে কথা বলতেছি, এটা কীরকম জানি লাগতেছে। সো ওই জিনিসগুলোর জন্য অনেক সময় আটকে যায় কথার মধ্যে। সো আস্তে আস্তে মনে করি, আশা করি জিনিসগুলো ইমপ্রুভ হবে। সো আপনারা আস্তে আস্তে কাজগুলো করেন, প্র্যাকটিস করেন। আপাতত আজকের জন্য এতটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখি আমরা সব কিছু একত্রিত করব। যেমন বডিটা তো অ্যাটাচ করলাম, দেন শেপ কি বানালাম মুখের মধ্যে, তো মুখটা আবার বডি এই আর্মেচারে অ্যাটাচ করব। করার পর আমরা ছোটোখাটো কিছু মুভমেন্ট করব, বেন্ড করব। দেন আমরা চলে যাব অ্যানিমেশন কীভাবে আমরা করতে পারি। সো অ্যানিমেশনের আগে বলি বা পরে বলি, আমরা একটা ভয়েস এডিটিংয়ের নিয়ে আসবো, মানে আমরা লিপসিং কীভাবে করব, ভয়েস কীভাবে অ্যাড করব মুখে। সো ফলো করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আমরা আপনার আসলে একটা সাবস্ক্রাইবে আমাদের যে কতটা মোটিভেটেড করে এটা আমি বলে বোঝাতে পারবো না। সো যাই হোক, আমরা কথা অন্যদিকে না যাই। সো আপনারা রেগুলার প্র্যাকটিস করতে থাকেন, আশা করি ভালো কিছু একটা করতে পারবেন এই 3D সেক্টরে। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।